নমস্কার বন্ধুরা, আজকে লাখপতি দিদির আর একটা এন্ট্রি নিয়ে চলে এসেছি। আজকে হবে কৃষিকাজ, এগ্রিকালচারের যে এন্ট্রিটা আছে আজকে সেটা দেখাবো। এখানে আমি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম, ভিলেজ সিলেক্ট করলাম, এরপর SHG সিলেক্ট করে নিলাম। SHG সিলেক্ট করার সঙ্গে সঙ্গে SHG কোডটা অটোমেটিক হয়ে যাবে। তারপর লাখপতি দিদি যাকে বানাবো তার নামটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে প্রসেসড প্রেস করলাম। তারপর নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর ফার্মে ক্রপ বেসড এগ্রিকালচার বা হর্টিকালচারের ইয়েটা টিক মেরে ওটায় প্রেস করে দেবো। এরপর প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করে লাইভলিহুড অ্যাক্টিভিটিসে গিয়ে এই ক্রপ বেসডটায় ক্লিক করলাম। এরপর অ্যাড সিজন দিতে হবে। অ্যাড সিজনে এখানে আমি জায়েদ সিলেক্ট করলাম। তারপর এখানে ধান হয় তাই ধান সিলেক্ট করলাম। আপনাদের ওখানে যা হবে সেরকম সিলেক্ট করবেন। আর এরিয়া ইউনিট সবসময় বিঘাতে দিতে হবে। আমি এখানে 2 বিঘা করলাম। আর প্রোডাকশন ইউনিট কেজিতে দিতে হবে সবসময়তে। এখানে আমি 1400 কেজি দিলাম। আর এভারেজ মার্কেট প্রাইস দিলাম 20 টাকা পার কেজি। আর খরচ খরচা বাবদ আমি দিলাম এখানে বীজের সিডস ওখানে দিলাম 600 টাকা। আর ফিল্ড প্রিপারেশনে দিয়েছি 2000 টাকা। আর ফার্টিলাইজারে দিয়েছি 1500 টাকা। আর ইনসেক্টে দিয়েছি কীটনাশকের জন্য 500 টাকা। আর ইরিগেশন জলসেচের জন্য দিয়েছি 2000 টাকা। আর লেবার কস্টে দিয়েছি 3000 টাকা। আর আদার কস্টের জন্য 400 টাকা দিয়েছি। দিয়ে আমার টোটাল খরচ হয়েছে 10,000 টাকা। এখানে আমার গ্রস ইনকাম দেখিয়েছি 28,000 আর নেট ইনকাম 28,000। এখানে ক্রপ বেস্টের এখানে ওই গ্রিন কালারের টিক চিহ্ন চলে এসেছে। এবার সেন্ড আর অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে ওকে করে নেব। এবার এটা অ্যাপ্রুভালের জন্য চলে গেল। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।